হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সকলে? আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হলো মেহুলের জন্মদিন সেলিব্রেশন হবে। অনেক দিন আগেই মেহুলের জন্মদিন চলে গেছে। 16 মার্চ মানে 16 তারিখে আগের বছর মেহুল আমার কাছে এসেছিল। সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। তো বিগত কিছু দিন ধরে আমাদের ফ্যামিলিতে কিছু সমস্যা চলছিল। আমার মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। যখন শান্তিপুর গিয়েছিলাম সেই টাইমটাতে আমার মানে ভীষণ একটা ক্রাইসিসের ব্যাপার চলছিল। মাকে নিয়ে ভীষণ দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো মায়ের অ্যাকচুয়ালি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পেছনে কোমর পা মানে খুব বাজেভাবে আর কি হয়েছিল। তো সেই ঘটনাটা আমি সবার সাথে শেয়ার অবশ্যই করিনি। আমার যারা খুব কাছের যারা, তারা আমার অবস্থা দেখেই মানে বুঝতে পেরেছিল। আমি যখন কিছুদিন অফ থাকি তখন তারা বুঝে যায় যে আমার কিছু হয়েছে। আর যারা আমাকে ভীষণ মন থেকে ভালোবাসে, মন থেকে আপন ভাবে, তারা আমার অল টাইম আমার খোঁজ খবর রাখে। তো তারা আমার মাকে দেখতেও এসেছিল, খোঁজও নিয়েছিল। আর সেই টাইমে আমার শান্তিপুর যাওয়াও হতো না। তো মাই আমাকে বলেছিল যে না তুই যা, কারণ মা জানে আমি গোপাল কতটা ভালোবাসি। আর সেই সময় রান্না বান্না সমস্ত কিছুই আমাকে বাইরে ঘরে সামলাতে হচ্ছিল। আর তখনই মা বলল যে এখন বার্থডেটা করিস না, আমি একটু সুস্থ হয়ে নিই তারপরে করিস, কারণ এত রান্নাবান্না আমি একা হাতে তো করতে পারবো না। আর মায়ের মতন তো করতে পারবো না, মায়ের মতন আজীবনে কোনো দিনই করতে পারবো না। তো তার জন্য এত দেরি করে সেলিব্রেশন করা। আর আজকে তাই সেলিব্রেশন করলাম, আমার বাবুর জন্মদিন। আর আজকে অনেক গেস্টরা আসছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। আর প্রথমেই ভাজা সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। আর আজকে করেছি হলো ইঁচড়ের বিরিয়ানি। আর যেহেতু মেহুলের বার্থডেটা অনেক দিন হয়ে গেছে, চলে গেছে, আর এখন মা একদম পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন আছে। আর আমার প্রত্যেকটা গোপাল সোনা আমার কাছে ভীষণ স্পেশাল, সেটা তো তোমরা ভীষণ ভালো করেই জানো। তো কারোর জন্মদিন আমি বাদ দিতে তো একদমই চাই না। তো তাই জন্য সবার জন্মদিনই আমি মোটামুটিভাবে সেলিব্রেশন করি। আর এখানেই সকালবেলা দুধ সেবা দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে রান্নাটাও আমি কিছুটা করে এসেছি। আর মা শুধু বিরিয়ানিটা আর কি নাড়িয়ে আর কি করে দিয়েছিল, কারণ অত বড় হাঁড়ি আমি একবারে করতে পারবো না। আজকে ফার্স্ট টাইম আমি ইঁচড় বিরিয়ানি নিজের হাতে করেছি, গোপাল সোনাকে দেবো বলে, নিজের ছেলেকে খাওয়াবো বলে নিজের হাতে। আর বাকি সব রান্না, চাটনি, এগুলো সব মাই করেছিল, আলুর দম মা করেছিল। আর বাকি যা যা রান্না, আবার আমিষেরও কিছু রান্না ছিল, কারণ অনেক গেস্টরা আসবে, তো তাদের জন্য আলাদা করে আবার করেছিলাম। তো অনেক খাটনিও গেছে আজকে সারাটা দিন। আর আজকে আমার বোনরাও আসবে। কিছুদিন আগে বোনরা এসেছিলো, ওদের সাথে তো ভিডিও সেইভাবে করা হয়নি। আর এই দেখো সকালবেলা অনেক ফুলও আনা হয়েছে। অ্যাকচুয়ালি বাড়ির সামনে দিকেই ফুল যায়, তার কাছ থেকেই ফুল নিয়েছি। যেহেতু প্রচণ্ড গরম না, তাই সেইভাবে আর গোপাল সোনাকে সাজাবো না। আর আজকে আকাশের ওয়েদারটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে ঝড় আসছে। আর এই যে দুপুরবেলা আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে, অনেক রকমের ভাজা দিয়েছি, ইঁচড় বিরিয়ানি দিয়েছি, মা আলুর দম করেছিল, আর চাটনি দিয়েছিলাম, আর মিষ্টিও ছিল। আর সন্ধেবেলায় আমার বাকি সব গেস্টরা আসবে। আর সকাল থেকে তো বোনরা আমাদের বাড়িতেই ছিল, ওদের সাথে তো আমার সেই ছোট্টবেলা থেকে সম্পর্ক। আমার একদম পাশের বাড়িতেই ওরা থাকতো। ওদের সাথে অনেক খুনসুটি, মজা, মান অভিমান ভাবেই কেটেছে আমার, মানে এখনও পর্যন্ত। আর অনেক স্মৃতি ওদের সাথেও রয়েছে, তাই ওরা এসেছিলো আমাদের বাড়িতে, ওদেরকে ইনভাইট করেছিলাম। আর আমার ভাইরা সবাই এসেছিলো। আর এই দেখো দুপুরবেলা গোপাল সোনাদেরকে সাজিয়ে সুন্দর করে ভোগ দিয়েছি। আর এই মিষ্টি জামাটা কিনেছি, এটা ময়ূকেরও আছে এরকম সেম জামা। আর মেহুলেরও জন্য একটা সেম জামা কিনেছি, কারণ ময়ূকের জামাটা আবার মেহুলের গায়ে হচ্ছিল না, কারণ ময়ূকের থেকে তো মেহুল আবার একটু বড়। আর পিঙ্ক কালারের জামা পরালে আমার গোপালকে একটু অদ্ভুত রকমের সুন্দর লাগে, তাই জন্য বার্থডের জন্য পিঙ্ক কালারেরই কিনেছি। আর যখন মেহুলের বার্থডে ছিল 16ই মার্চ, তখন আমি ফেসবুকে পোস্টও দিয়েছিলাম, কিন্তু তোমরা অনেকেই বলেছিলে যে বার্থডেটা করোনি কেন। তো এই কারণেই করিনি, যেহেতু আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো মানে এতটাই খারাপ কন্ডিশান ছিল, হসপিটাল বাড়ি এরকম দৌড়াতে হচ্ছিল। তো সব কথা তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। যারা খুব কাছের আমার, তারা বাড়িতে এসে খোঁজ নিয়েছিল, মাকে দেখে গেছিলো। তো এখন মা একদম ভালো আছে ভগবানের আশীর্বাদে। আর তোমরাও সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর এই দেখো সবাই চলে এসেছে, আমরা তো ভীষণ মজা করেছি সারাটা দিন ধরে। আর সবাই এসেছিলো, এত মজা করেছিলাম। আর ওরা আমার ভীষণ কাছের, ভীষণ স্পেশাল সবাই। আর ওরাও আবার গোপাল সোনাদের জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছিলো, সেগুলো আমি আবার নিবেদন করেছিলাম।
আর এই দেখো সকালে ফুল পরিয়েছি, মানে সন্ধেবেলার মধ্যে কিরম কালো হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড গরম না, ওই জন্য এই হাল। আর দেখো সবাইকে আমি সুতির জামা পরিয়েছি যাতে ওদের কষ্ট না হয়, যেহেতু গরমটাও প্রচুর রয়েছে। আর মাহির তো এখনও আসেনি, আরও 3-4 জন গোপাল সোনা আমার অম্লানের কাছেই রয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর ওরাও খুব শিগগিরই আসবে। তো এই দেখো সবাইকে এখন আমি সেলিব্রেশন করব কেক কেটে। আর আমার জগন্নাথ প্রভুদের সবাই দর্শন করো, এই জায়গাটা আমি আলাদাভাবে পুরো সেট আপ করেছি ওনাদের সবাইকে। আর ছোট ছোট গোপাল সোনাদেরকে সবাইকে আমি এই জায়গাটাতে বসিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখো সবাইকে দেখতে। আমার ভাই দিদিরা আবার গোপাল সোনাদের জন্য মিষ্টি এনেছিল, সেই মিষ্টি ভোগও গোপাল সোনাদেরকে লাগিয়েছিলাম। কত মিষ্টি ওরা নিয়ে এসেছে, তার মধ্যে কিছু মিষ্টি এখানে দিয়েছিলাম। আর এই দেখো আবার দক্ষিণাও দিয়ে গেছে, আমার পিসি এসেছিল সকালবেলায় জন্মদিনের দিন, যেদিনকে আর কি সেলিব্রেশন করেছিলাম। তো পিসি এসেও আবার দক্ষিণা দিয়ে গেছে, মাও আবার কিছু দিয়েছে, বলেছে মেহুলের জন্য কিছু কিনে দিস। তো আমি তো ওটা ঘটে জমিয়ে রেখেছি, তোমাদেরকে তো বলেছি যে কিছু টাকা জমাচ্ছি, যেহেতু জন্মাষ্টমীর আগে কিছু কেনাকাটা করবো এই জন্য। আর তোমাদেরকে কি বলবো, জামা কিনবো না করে কত জামা কেনা হয়ে যায়, প্রত্যেক বছরই বলি যে জামা কিনবো না, তবুও আমি মানে প্রচুর কিনে ফেলি। আর এই দেখো আরও কিছু ভক্ত এসেছিল, ও এসেছিল মনীষা পারফিউম নিতে আমার কাছে, ও 2টো পারফিউম কিনেছে আমার থেকে, আর ও সবাইকে এসে আদর করছিল। আর ও এসেছিল আর কাকিমা এসেছিল, তো ওনারই মানে ওরই মনীষারই মানে একটা পাশের ফ্ল্যাটেই থাকে একজন কাকিমা, সেই কাকিমাকে নিয়েও এসেছিল। আর পারফিউমও নিয়ে গেছে গোপালের জন্য, ও আগেও আমার থেকে পারফিউম নিয়েছে, হেয়ার নিয়েছে, তো আবার শেষ হয়ে গেছে বলে আবার এসেছিল। আর ও গোপাল সোনাদেরকে এসে প্রচণ্ড আদর করেছে দেখো। ফুলের জন্মদিনের কেক চলে এসেছে দেখো, পায়েলদির কাছ থেকে নিয়েছি আমি এই কেকটা। আর চলো এবারে যেমন অর্ডার দিয়েছি দেখি তেমন এসেছে কিনা। আমার একটা কেক ভীষণ পছন্দ হয়েছিল, আর এই যে দেখতে পেয়েছি দেখো, ভীষণ সুন্দর একটা কেক। আর এই কেকটা এখন বার করি, দাঁড়াও। আমার মাম্মার জন্মদিনের কেক চলে এসেছে। মাম্মা এই দেখো তোমার বার্থডে, আর মেহুলের কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে এবারে। আর এই যে কেকও চলে এসেছে, অ্যাকচুয়ালি আমিও ড্রেসের কালারেরই অর্ডার দিতে চেয়েছিলাম, তো অ্যাজ ইট ইজ কিন্তু সেটাই এসেছে। এবারে খুলে দেখি যে কেমন এসেছে। আর মেহুলের মুখের হাসিটাও তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে। এতটা সুন্দর কেকটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে আমি যেরকম দিয়েছি পুরো অ্যাজ ইট ইজ পুরো সেরকমই এসেছে দেখো। একদম মেহুলের কালারেরই দিয়েছিলাম, জামাটার কালারে। এই দেখো আমি এখানে রেখে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর এসেছে জন্মদিনের কেকটা, দারুণ হয়েছে। পায়েলদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য। আর তোমরা জানো আমি সবসময় একটু ইউনিক জিনিস পছন্দ করি। এই যে হ্যাপি ফার্স্ট বার্থডে মেহুল, হ্যাপি বার্থডে সোনা। এই কেকটা আমি নিয়েছি পায়েলদির থেকে, মানে আমার জীবনের শুরু পায়েলদির থেকে কেক নেওয়া। তোমরা তো সকলেই জানো, পায়েলদির ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পায়েলদির থেকে কেক অবশ্যই নিতে পারো। পায়েলদির কেক নিয়ে তো আলাদা করে আর কিছু বলার নেই, অনেক দিন পরে পায়েলদির থেকে কেক নিলাম, তো পায়েলদি নিজে এসে কেক দিয়ে গেছে। আর এতটা সুন্দর বানিয়েছে, আমি পুরো মেহুলের ড্রেসের সাথে ম্যাচিং করে কেকটা কাস্টমাইজ করতে বলেছিলাম, আমি যেরকম পছন্দ করে দিয়েছি পুরো অ্যাজ ইট ইজ কিন্তু পায়েলদি ওরকমই বানিয়ে দিয়েছে। তো সবাইকে আমি অফার করলাম, আর মেহুলকেও অফার করলাম। আর কেক কাটিংয়ের ভিডিওটা তোমরা দেখতেই পারবে, কত সুন্দর করে যে মানে সেলিব্রেশনটা হলো, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে কবে থেকে মানে করব করে, তো ফাইনালি সম্ভব হলো। তো সব ভগবানকে আমি অফার করেছিলাম। আর মেহুলের জন্মদিনটা ভীষণ ভালো করে কাটলো, ভগবান সবাইকে ভালো রাখুক। আর কেকটা ভীষণ সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আর যখন তোমরা ভগবানকে কেক অফার করবে বা কেক কাটিং করবে, আগে ভগবানের কাছে কিছুক্ষণ তুলসী পাতা দিয়ে আর কি রেখে দেবে, তারপরে গিয়ে কিন্তু কেক কাটিংটা তোমরা করবে। তো এইভাবেই আমার জন্মদিনটা ভীষণভাবে মানে ভালোভাবে কাটলো, মেহুলের জন্মদিনটা। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সব গোপাল সোনাদের কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলো না। আর ভীষণ ভীষণ ভালো কাটালাম,
সবার সাথে অনেক গল্প মজা করেছি। পুরো সব ভিডিও আর শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওরা সারা দিন সবাই ছিল আমাদের বাড়িতে, তো সবার সাথে ভীষণ ভালো করে মজা করেছি। আর কেকের পুরো ডিটেলসটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে পায়েলদির সাথে যোগাযোগ করে নিও। তো আজকের ভিডিওটা একটুখানি কেমন লাগলো তোমরা সবাই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। রাধে রাধে সকলে। ভীষণ